কয়েক সপ্তাহ আগেও অধিনায়ক ছিলেন শাহিন শাহ আফ্রিদি। 2024 টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার, কিন্তু টিম ম্যানেজমেন্টের খেয়ালি সিদ্ধান্তে সেটা আর হয়নি। যদিও এসব কিছু ভাবনায় না রেখেই সেরা পারফরমেন্স করার কথাই বলেছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে সেরকম কিছুই দেখা যায়নি। বল হাতে কাটিয়েছেন উইকেট শূন্য দিন। এদিন ব্যাট হাতে অবশ্য 16 বলে 23 রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই বাঁহাতি। ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এমন ইনিংস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল, তবে বোলিংয়ে ম্লান ছিলেন তিনি। 4 ওভার বল করে 33 রান খরচ করলেও অর্জনের খাতায় যোগ করতে পারেননি কোনো উইকেট। তার এমন নির্বিষ বোলিংয়ের কারণেই ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছিল স্বাগতিক শক্তি। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। দলের অধিকাংশ ব্যাটার যেখানে ব্যর্থ, সেখানে লোয়ার অর্ডারকে প্রতিরোধ করতেই হতো। অতি প্রয়োজনীয় কাজটাই করেছেন এই বাঁহাতি। 8 নম্বরে নেমে খেলেছেন গুরুত্বপূর্ণ এক ক্যামিও। 2-6 ও 1-4-এ সাজানো এই ইনিংসে ভর করেই মূলত 159 রানের মাঝারি পুঁজি জড়ো করতে পেরেছিল পাকিস্তান। তা না হলে আরও অনেক আগেই থামতে হতো তাদের। যদিও নিজের আসল কাজটা ঠিকঠাক করতে পারেননি শাহিন। নতুন বলে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ হয়েছেন। সেটারই সুবাদে উড়ন্ত সূচনা পেয়েছিল যুক্তরাষ্ট্রের 2 ওপেনার, আর জয়ের লড়াইয়ে পিছিয়ে পড়েছে পাকিস্তান। দ্বিতীয় মেয়াদে বোলিংয়ে ফিরলেও কিছুই করতে পারেননি এই পেসার, তবে ইকোনমিক্যাল থাকায় কিছুটা চাপ তৈরি করতে পেরেছেন ব্যাটারদের ওপর। বিশেষ করে নিজের শেষ ওভারে 7 রান দিয়েছিলেন তিনি, তাতেই মূলত মোমেন্টাম ফিরে পেয়েছিল বাবর আজমের দল, তবে শেষ রক্ষা হয়নি। সত্যি বলতে এই পাক তারকা সব মিলিয়ে মিশ্র পারফরমেন্স উপহার দিয়েছে, তবে তার কাছে দলের প্রত্যাশা এর চেয়ে অনেক বেশি। আর সেজন্যই পরবর্তী ম্যাচগুলোতে যদি পাকিস্তানকে জয়লাভ করতে হয়, সুপার 8-এর স্বপ্ন দেখতে হয়, তবে শাহিন শাহ আফ্রিদিকে আরও শানিত হতে হবে। পেস আক্রমণের নেতা হিসেবে ঠিকঠাক দায়িত্ব পালন করতে হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।